ডক্টর রেজওয়ান শালীন। বিশেষ করে এই যে যারা ইয়াং রোগী যারা ডায়ালিসিস সেন্টারে আসে, যাদের কারণ খুঁজে অনেক সময় পাওয়া যায় না, এদের সংখ্যা কীরকম বা এটা সার্ভের জন্য কি কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা, চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেস্টলি স্পিকিং আমি একজন লেম্যান এখানে এখানে যারা যারা আছে যে হাই টেবিলে, দে আর ভেরি মাচ এক্সপিরিয়েন্স ইন দিস সাবজেক্ট অ্যান্ড টপিক। আমি একটা গ্লোরিফাইড ম্যানেজার বেসিক্যালি। তারপরেও ইয়েস অফকোর্স আমাদের একটা প্ল্যান আছে এটা নিয়ে, কিন্তু আমি আরও কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করতে চাই এবং পার্সোনাল ওপিনিয়ন কিছু আছে। বিং আ গ্লোরিফাইড ম্যানেজার of this organization, I can relate more to the people, I think, rather than doctors. Why? Because I am a layman. I can talk to laymen in a form of layman mannership. এই জিনিসটা আমাকে, আমার এই পজিশন আমাকে অ্যালাউ করেছে অনেক মানুষের সাথে কথা বলার জন্য যারা অ্যাকচুয়ালি ডায়ালিসিস নিচ্ছে এবং হাউ দে বিকেম আ কিডনি affected patient. Most of the people, most of the patients, তারা জানতো না যে তাদের ইনিশিয়ালি কিডনি ডিজিজ ছিল। তারা অ্যাওয়ারনেস কি কিডনি রিলেটেড সেটাই তারা জানতো না। তারা কি করতো, শরীর খারাপ লাগতেছে যাও গিয়ে ঘুমায় থাকো, শরীর খারাপ লাগতেছে যাও গিয়ে এই পুরা এটা খাও ওটা খাও তারপর ঘুমাও, অথবা যাও এই কি ফার্মেসিতে যাও, ফার্মেসিতে গিয়ে এই অ্যান্টিবায়োটিক কিনে খায় ফেলো। দিস ইজ দ্য কমন থিং, দিস ইজ দ্য কমন কালচার অফ বাংলাদেশ, উইচ we were fighting for as long as this round table has been happening. But our journalist brothers could not raise enough fear into the patients of Bangladesh or into the population of Bangladesh. That is my main concern. Because business is booming for everybody who's in the dialysis business. Awareness is not. Awareness seems boring. Actually, we want our journalist brothers to make awareness not boring. More than boring, it should be fearful. Let me tell you about my experience. Last month, Omrai Desi, I was there, I was pushing my body. Different climate, yes. Harsher climate, yes. আমি আমার আম্মুর উমরা করাই দিই, আমি আমার খালার উমরা করাই দিই। করাই দেওয়ার পর যখন মদিনাতে যাচ্ছি, আমার হালকা জ্বর, টায়ার্ডনেস, আমি গিয়ে হোটেলে গিয়ে জাস্ট পেইন কিলার খেয়ে ঘুমায় যাই। যেখানে আমার ফাদার ইজ এ ডক্টর, আই ডিডন্ট কেয়ার মাচ, I was like pushing, আমি আসছি এখানে to do something spiritual, I'm going to proceed, but body did not allow. What happened to me rather is a mystery to me. আম্মু জানে better what happened. আমি যেটা শুনেছি যে আমি 2 দিন অজ্ঞান হয়েছিলাম, জ্বর ছিল প্রচন্ড। আমি ইমার্জেন্সি হসপিটালে আমার সেন্স ফিরে। আমার যেটা হয়েছিল, আমার ব্লাড প্রেশার ড্রপ করে 70/65 গিয়ে থেকেছে। আমার টেম্পারেচার গিয়ে থেকেছিল 4-5, তাই না? আর ডিহাইড্রেশন থেকে আমার কিডনিতে অ্যাকিউট কিডনি ইনজুরি আমার হয়েছে, যেখানে আমি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি এবং আমি এটাতে নিয়ে খুব বেশিভাবে ভীতি কাজ করে। স্টিল আমার নিজেরই এটা হয়েছে। সো আই ক্যান নট ইমাজিন যে জেনারেল পপুলেশন হু আর নট অ্যাওয়্যার, তাদের মানে হাউ আর দে ম্যানেজিং। ইট ইজ বাই লাক। আমাদের দেশে যে হারে লবণ খাচ্ছে মানুষজন, যে হারে লবণ ফাস্টফুডে, যে হারে লবণ বাসায় খায়, ইটস জাস্ট ফিনোমেনাল। যে হারে মানুষ দূষিত খাবার খাচ্ছে, তারপরেও কিডনি যা আছে বাংলাদেশের মানুষের, আই বিলিভ দ্যাট আমাদেরকে আল্লাহ গুড জেনেটিক্স দিয়েছিল দেখে আজকে আমরা এ পর্যন্ত টিকে আছি। সো দ্যাট ইজ মাই 2 cents. এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ডায়ালাইসিস, এসব নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতাই নেই, এসব নিয়ে কোনো কথা বলবো না। পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আমি জাস্ট শেয়ার করলাম। আই বিলিভ দিস শিট অফ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ উইল ফাইন্ড যে আমি এটার সাথে একটু রিলেট করেছি, আর আই এম
personally, what you call it, kidney patient. Oh, another thing, by the way, যারা কিডনি সম্পর্কে জানে এবং যাদের কিডনি ডিজিজ যখন হয়, তাদের বাবা যদি বাংলাদেশের 1 নম্বর ডাক্তারও হয় বা 2 নম্বর ডাক্তারও হয় এবং সে যদি নিজে একটা প্রতিষ্ঠান চালায় যেখানে ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে ডক্টর ফ্যাসিলিটিস আমার নিজের পার্সোনালি আছে, যেই মেন্টাল হ্যারাসমেন্ট থেকে আমি উঠে এসেছি, এই মেন্টাল হ্যারাসমেন্টের যে ভীতিটা, এটা আই থিঙ্ক ইউ শুড প্রোভাইড টু দ্য পিপল অফ বাংলাদেশ so that they don't get into this terrible situation. That is what I want to say. Of course, we will have pilot projects, inshallah. I will plan with you more. We will discuss it later. Okay, thank you very much. এবার আমরা চলে আসছি প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, যিনি এনসিডিসির গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, অভিজ্ঞতা আছে। তার কাছ থেকে জানতে চাবো যে আমরা